Welcome everyone. Today my topic is public interest litigation. পাবলিক ইন্টারেস্ট কথার অর্থ হলো জনস্বার্থ এবং লিটিগেশন কথার অর্থ হলো মামলা। সমাজের বৃহৎ অংশের মানুষের বিভিন্ন বিষয় যেমন হেলথ, পলিউশন, ল্যান্ড সিলিং, ট্যাক্স এই ক্ষেত্রগুলোতে যদি পাবলিক ইন্টারেস্ট ব্যাহত হয় তখন পিআইএল ফাইল করা যেতে পারে। দ্য কনসেপ্ট অফ পিআইএল ওয়াজ বরোড ফ্রম আমেরিকান জুরিসডিকশন। কিন্তু ইন্ডিয়াতে এই কনসেপ্টের পায়োনিয়ার ছিলেন জাস্টিস পি.এন. ভাগবতী, who was the former Chief Justice of Supreme Court. পিআইএল এর আন্ডারে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আনা যায় সেগুলোর মধ্যে প্রথমেই আসে মিনিমাম ওয়েজ। If anyone is getting less than minimum wage, he can move to the Supreme Court directly without going through Labour Commission or other courts. এছাড়া বিভিন্ন গভর্নমেন্ট পলিসিস যদি ইমপ্লিমেন্ট না হয়, লোকাল গভর্নমেন্ট বডি যেগুলো আছে সেগুলো তাদের ডিউটি ঠিক করে না করলে, লাউড মিউজিকের জন্য নয়েজ পলিউশন হলে, কনস্ট্রাকশন কাজের জন্য ডিফরেস্টেশন হলে, হেভি ট্যাক্সের জন্য এসেনশিয়াল কমোডিটিসের দাম বেড়ে গেলে এবং ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এছাড়া বিভিন্ন কারণ এগুলোর জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করা যেতে পারে। কারা এবং কোথায় এই পিআইএল ফাইল করতে পারবে? এনি পারসন, ইভেন আ ফরেনার ক্যান ফাইল পিআইএল অন বিহাফ অফ আদার্স। কোনো ব্যক্তি যদি ইকোনমিক্যালি, সোশ্যালি এবং ফিজিক্যালি আনেবেল হয় কোর্টে যেতে, তো অন্য কেউ তার হয়ে এই পিআইএল ফাইল করতে পারবে। বাট মেক শিওর দ্য ফাইলিং ইজ ফর দ্য বেনিফিট অফ এ নাম্বার অফ পিপল, নট ফর হিম অর হার অনলি। অর্থাৎ সমাজের একটা বৃহৎ অংশ যাতে এই বেনিফিটটা পায় সেটা অ্যাসিওর করতে হবে। এটা কারোর একার স্বার্থ রক্ষা করলে হবে না। রিট পিটিশন ক্যান বি ট্রিটেড অ্যাজ পিআইএল, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে তার জন্য আন্ডার আর্টিকেল 32 পার্সন ক্যান মুভ টু দ্য সুপ্রিম কোর্ট। আন্ডার আর্টিকেল 226 person can go to high court for fundamental rights as well as legal rights. Under section 133 ক্রিমিনাল প্রসিডিওর কোড, এটা ফাইল করা যাবে ইন কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। ইন্ডিয়াতে ফার্স্ট টাইম পিআইএল ফাইল হয়েছিল 1979-এ, হুসেইনারা খাতুন ভার্সাস স্টেট অফ বিহার। এখানে জেলবন্দীদের দুর্দশার কথা বলা হয়েছিল এবং তারা জাস্টিস পেয়েছিল। কনস্টিটিউশনের পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটসের জন্য তো পিআইএল ফাইল করা যেতেই পারে। এছাড়াও ডিপিএসপিতে কিছু রাইটস আছে। যদিও ডিপিএসপি নন জাস্টিসিয়েবল, তবুও কিছু কিছু রাইট, যেমন রাইট টু লিভ উইথ ডিগনিটি, ফ্রি লিগাল এইড টু পোর, রাইট টু ওয়ার্ক, এগুলোর জন্য পিআইএল ফাইল করা যেতে পারে। এগেনস্ট হুম, কার এগেনস্টে এই পিআইএল ফাইল করা যাবে? এগেনস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, মিউনিসিপ্যাল অথরিটিস, এদের এগেনস্টে করা যাবে, বাট নট এগেনস্ট এনি ইন্ডিভিজুয়াল অর প্রাইভেট বডি। ফর এক্সাম্পল, যদি ওয়েস্ট বেঙ্গলে কোনো ইন্ডাস্ট্রির পলিউশন হচ্ছে, তো তার এগেনস্টে কেস করতে গেলে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের এগেনস্টে পিআইএল ফাইল করতে হবে, ইনক্লুডিং দ্যাট পার্টিকুলার কোম্পানি। শুধু ওই কোম্পানির এগেনস্টে পিআইএল ফাইল করা যাবে না। ওকে, পারপাস অফ পিআইএল। অরিজিনালি ইট ওয়াজ ফর পুয়ার অ্যান্ড মার্জিনাল পিপলস, দরিদ্র এবং প্রান্তিক মানুষ যাদের খুব বেশি অ্যাক্সেস নেই আইন কানুনে, অর্থনৈতিকভাবে বা শিক্ষার দিক থেকে, তাদের হয়ে কেউ আবেদন করবে, এই কনসেপ্টেই পিআইএল এসছিল। কিন্তু সমাজের অন্যান্য সেকশনও পিআইএল এর বেনিফিট এনজয় করেছে। এছাড়া আরেকটা পারপাস হলো ফর মনিটরিং ইনস্টিটিউশনস লাইক প্রিজন, অ্যাসাইলাম, লোকাল গভর্নমেন্ট বডিজ, অর্থাৎ যে জায়গাগুলোতে অনেক লোক একসঙ্গে থাকছে বা লোকাল গভর্নমেন্ট বডি যাদের দায়িত্ব দেওয়া আছে পার্টিকুলার অঞ্চল দেখার, তো তারা যদি ডিউটি ঠিক করে না করে, স্বাভাবিকভাবেই পিআইএল ফাইল হবে, তখনই মনিটর করা যাবে তারা ঠিক করে ডিউটি করছে কিনা। জুডিশিয়াল রিভিউ ক্যান বি ইমপ্লিমেন্টেড থ্রু পিআইএল, অর্থাৎ এই পিআইএল এর মাধ্যমে কোর্টেরই পূর্বের কোনো জাজমেন্ট রিভিউ করা যেতে পারে। উইকনেস বা ড্রব্যাক, প্রবলেম অফ কম্পিটিং রাইটস, অর্থাৎ একটা ন্যায় বিচার করতে গিয়ে অন্যজনের স্বার্থ ব্যাহত হতে পারে। এক্ষেত্রে
যেমন ফর এক্সাম্পল পলিউশনের জন্য যদি কারখানা বন্ধ করে দেওয়া হয় তো সেখানে কর্মরত শ্রমিক এবং তাদের ফ্যামিলিরাও ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা ড্রব্যাক এই ধরনের দেখতে পাওয়া যায়। মিসইউজ, যদিও এটা প্রান্তিক এবং দরিদ্র মানুষদের জন্যই ওই কনসেপ্ট এসেছিল, তবুও দেখা গেছে যে সমাজের বিভিন্ন সেকশন তাদের ব্যক্তিগত এবং পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য এপিআইএল ফাইল করেছে। ফর এক্সাম্পল, গুজরাট হাইকোর্টে একটা অ্যাসবেস্টাস কারখানার এগেনস্টে পিআইএল ফাইল হয়েছিল, যেহেতু অ্যাসবেস্টাস স্বাস্থ্যের জন্য হার্মফুল। বাট পরে ইনভেস্টিগেশনের পরে হাইকোর্ট এটাকে ডিসমিস করে দেয়, কারণ তারা জানতে পেরেছিল এটা ব্যবসায়িক শত্রুতার জায়গা থেকে হয়েছে। যেহেতু পিআইএলে পার্সোনাল ইন্টারেস্ট করার মানে দেখাটা উচিত নয়, এখানে বৃহত্তর জনস্বার্থ দেখাটার কথা, তো সেহেতু কোর্ট এটাকে ডিসমিস করে দিয়েছিল। এই প্রসঙ্গে ফর্মার চিফ জাস্টিস এস কালিপাদিয়া একটা প্রস্তাব দিয়েছিলেন যে অপ্রাসঙ্গিক বা ভুল গ্রাউন্ডে যদি পিআইএল ফাইল হয় তাহলে পিটিশনারকে মানিটারি পেনাল্টি দিতে হবে। সবশেষে যেটা বলি, PIL secures rights of person and also act as an instrument for social welfare. In past, many people have tried to misuse the privilege of public interest litigation. So now, court generally sees the complaint first, the type of mode of complaint, and then decide whether to call the opposite party or not. For such investigations and reports, court may appoint separate committees.